হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু ভালো আছি। তো সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স। আজকে শনিবার। তো শনিবার এখন সকাল তোমার ওই 8:30 মতন বাজে। তো চাটা খাওয়া হয়ে গেছে অলরেডি। আর এদিকে রিয়াও উঠে পড়েছে, আর তোমার দাদা তো উঠে পড়েছে। আর এদিকে দেখো ওই অ্যাভোকাডো স্ম্যাশ করে দিয়েছি ভালো করে। প্রথম তো জানতাম না, অ্যাভোকাডো যখন এনেছিলাম ভীষণই শক্ত ছিল। মানে কিছুতেই হচ্ছে না। কী ব্যাপারটা হলো, আমি যে বাইরে দেখি বের করে ফ্রিজের মধ্যে রেখেছিলাম। তারপরে দেখি যে যেই হচ্ছে না, এই যে ভেতরে যে শাঁসটা থাকে ওটা বেরাচ্ছিল না। তো কী করলাম, 2-3 দিন বাইরে রাখলাম। সুন্দর অ্যাভোকাডো ভালোই বাইরে থাকে, আর এমনি ঠান্ডা রাখতে হয় না। তো বাইরে রাখি না, কারণ সব জিনিসটা রাখলে জায়গায় হয় না। তো যেমন বাটারটাও বাইরে আমি রাখি, ফ্রিজের মধ্যে রাখলে তারপরে মানে 2 ঘন্টা পরে রাখলেও তাও শক্ত থাকে। মানে কিছুতেই মানে বাটার তোলা যায় না, ভীষণই কষ্ট হয়। তো ওই অ্যাভোকাডো ভালো করে স্ম্যাশ করে তারপরে তার মধ্যে রসুন কুড়ে দিয়েছি। দেখলে রসুন আমার তো থেঁতো করার সিস্টেম নেই, তো ওই গ্রেটার দিয়ে কুড়ে দিয়েছিলাম। তো কুড়ে দিয়ে ওইটা ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ওই বাটারের মধ্যে, সরি, তোমার ব্রেডের মধ্যে তোমার বাটার মাখিয়ে নিচ্ছি। আর এই অ্যাভোকাডো দিয়ে ভালো করে পুরো কোট করে নেব। দারুণই লেগেছে। আমার এটা ফার্স্ট টাইম খাওয়া, সত্যি কথা। তো দারুণ লেগেছে। তো এত ভালো লেগেছে, এবার মানে স্যান্ডউইচ বানালেই অ্যাভোকাডোতেই বানাবো। তো আর দামও প্রচুর, কিন্তু খেতে ভীষণই টেস্টি আছে। তো এই অ্যাভোকাডো দিয়ে তারপরে গাজর স্লাইস করে মানে কুড়ে রেখেছিলাম। আর এদিকে ফ্রেঞ্চ ফ্রাই তোমার ফ্রাই করে রেখেছিলাম। সেটা একটু ভালো, আর একটু যাতে টেস্টি খাবার হয় সেই জন্য, যেহেতু রিয়াও খাবে, সেটা ভালোবাসে। আর এদিকে দেখো টমেটো কেচাপ পুরো সব ঝাঁকানি দিয়ে, তারপরে সব কিছু নিয়ে ঝাঁকানি, মানে ইজি বেরাবে না। আর এদিকটা হচ্ছে মেয়োনিজ দিয়ে দিচ্ছি। আমি তো চিজ বের করে রেখেছিলাম, কিন্তু চিজ দিতে ভুলে গেছি। তো লাস্টে এসে বার্গার একটাই ছিল, সেটা রিয়া তো বার্গার খেতে ভালোবাসে। তো বার্গারে ওটাই, তারপরে মনে পড়লো যে চিজ আছে। এত তাড়াহুড়ার মধ্যে তো তাড়াহুড়া করছি, কারণ ব্রেকফাস্ট করে তোমার এতে যাব, ওই যে যেখানে শনিবারে বসে বাজার, তো ওখানে যাব। কিছু এমনি ভাবি, দেখছিলাম যে বাজারে ঘুরে আসি। তো সেটা তেমন কিছু কেনা হয়নি, কারণ মাছ অলরেডি আছে, মাংস আছে। এমনি টুকিটাকি লেবু টেবু কিনলাম, আর এমনি তেমন কিছু বাজার করিনি। আর এদিকে দেখো তোমার ফ্রেঞ্চ ফ্রাইটা ওদিকে কিছু আরেকটু অভাব পড়লো বলে আরেকটু ভাজলাম। আর এদিকে একটু বাটার দিয়ে দিচ্ছি প্রথমে ননস্টিকে। আর যেগুলো ব্রেডগুলো সব এই মানে স্যান্ডউইচ বানিয়েছিলাম, সেটা এখন সেঁকে নেবো তোমার তাওয়াতে। তো মাইক্রো ওভেনে দিতাম, কিন্তু ভাবলাম সেঁকে নিই। তো এখানে ভালো হবে, একটু লাল লাল ক্রাঞ্চি ভাব হবে। তো সেই জন্য আমি ননস্টিকে করে নিচ্ছি। তো তারপরে আবার আজকে ভাবলাম ছুটির দিন আছে, উইকেন্ডে আছে, তো আজকে ভাবলাম সুইমিং ক্লাসে মানে শেখাবো না, অ্যাডমিশন করানোর জন্য। তো সেটা আর এক যাবো ভাবছি, মানে খেয়ে দিয়ে উঠে যাব। কেন এখন গেলে না, ওই বাজারে যাব, ওই সুইমিং ক্লাসে গেলে আরও দেরি হয়ে যাবে, তো দুপুর আবার টাইম হয়ে যায়, খিদে পেয়ে যাবে। আর এখানে দেখো দুটো ব্রেড দিয়ে দিচ্ছি, বড় ননস্টিক বলে দুটো ব্রেড, বড় বড় ব্রেড ধরে গেল। তো এপিট ওপিট করে উল্টে ভেজে নেব। তো দেখলাম ঠিক হয় না, আবার একবার ভেজে নেব। তো এরকম লালচে করে ভেজে নেব। সাইড করে কাটতে পারো, কিন্তু আমি সাইড করে কাটিনি, আর কাটিনি। তেমনি এক একটা করে পিস খেয়ে নিয়েছি। তোমার দাদা একটা পিস খেয়েছে, আমি একটা পিস খেয়েছি। আর এই যে একটা বার্গার রিয়ার জন্য, এটা উপরে বাটার মাখিয়ে দিচ্ছি, নিচে আর দিইনি, উপরেই দিয়ে দিচ্ছি। অল্প নিচে ছিল, সেটা আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তো এইটা ভাজার পরে তিনজনে একসাথে বসে খাচ্ছি।
তো তোমার দাদাও খেতে বসে গেছে। এইটা একটাই মানে দুটো দুটো করে ব্রেড স্যান্ডউইচ মতন হয়েছে, এইটা একটাই সিঙ্গেল ছিল ওই জন্য উপরে এরকম আছে। আর এদিকে রিয়া খাচ্ছে, তার জুস দেওয়া হয়ে গেছে গ্লাসে, আর আমি নিয়ে নিচ্ছি এই যে এরকম। দারুণ খেতে হয়েছে সত্যি, মানে বলে বোঝাতে পারবো না। স্যান্ডউইচটা আজকে এত দিনের পর একটা স্যান্ডউইচটা সত্যি দারুণ হয়েছে। এমনি অন্য দিন থেকে এই স্যান্ডউইচটা আলাদা। আর এটা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যাচ্ছি। আজকে বৃষ্টি হবে সারাদিন, বলেইছিলাম তোমাদের আগে ভিডিওতে। এই সপ্তাহ পুরো বৃষ্টি থাকবে, পুরো সোমবার অবধিও বৃষ্টি থাকবে, তারপরে মঙ্গলবার থেকে রোদ হবে। তো ভীষণই ঠান্ডা আছে। তো আমরা সবাই মোটা মোটা জ্যাকেট পরে নিয়েছি। আর এদিকে দেখো আমরা এই যে বেরিয়েছি, হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু এই বৃষ্টি আবার গায়ে লাগছে না এখন অবধি, কিন্তু কিছু দূর দিয়ে যাওয়ার পরে তারপরে বৃষ্টি পড়ছে। তো স্কুটি নিয়ে এসেও মুশকিল এদিকে দেখতেছিলাম যে দিকটা আমরা মিউজিয়ামে আছি, আমি ফুল তুলতে বা রিয়াকে এমনি খেলাতে নিয়ে আসি। ও এই এই দিক দিয়ে গিয়ে ট্রাম ধরি, মানে ইজি হয়, শর্টকাটের রাস্তা, অনেক সময় গেট বন্ধ থাকে। তো এদিকে দেখলাম ভীষণই সুন্দর, অনেক ফুল ফুটেছে, আরও ফুল ফোটে। এই বৃষ্টি বেশি পড়লে না ফুল বেশি ফোটে না। তো এদিকে শর্টকাটে ট্রাম ধরার জন্য এই যে ট্রাম চলে এসছে, ট্রাম ধরার জন্য। এটা ওই পারে, ওদিকটার লোক ওঠার জন্য, আমাদের এই পারে এখনও ট্রাম আসেনি, তো সেটার ভিডিও তুলিনি। আর এটা দেখাও আমরা এই যে যেখানে রিয়ার অ্যাডমিশনের জন্য এসছিলাম, তো এখানে এসছি, কিন্তু ব্যাড লাক, কারণ বলছি আজকে অ্যাডমিশন হবে না, বললো কালকে সকালবেলা 9টার সময় আসতে। আবার কালকে সকালবেলা 9টার সময় আসতে হবে। এখন একটু ভালোই বৃষ্টি পড়ছে, এই জন্য স্কুটিটা একটু ফোল্ড করে দিয়েছি, চালানো যাবে না তো বৃষ্টি পড়ছে, এদিকে ছাতা ফুটিয়ে নিয়ে ভালোই বৃষ্টি পড়ছে। আর এই মলে ঢুকেছি, এটা হচ্ছে তোমার, এটা মলে ঢুকেছে, ওর মধ্যে সব কিছু পাওয়া যায়। এখান থেকে আমরা ডিম টিম কিছু জিনিস কিনলাম। এখানে মলে গিয়ে বেরিয়ে আসতে দেখি এত বড় বড় গোলাপ ফুল ফুটেছে, রেড কালার, হলুদ কালার এবং হোয়াইট কালারে গোলাপ ফুল ফুটেছে, বেশ বড় বড়, এত দারুণ লাগছে না, মানে কি বলবো, মনে হচ্ছে তুলে নিই। তো ভালোই লাগছে গোলাপ ফুলগুলো। তো এই জন্য ফটোটা তুলে নিলাম। তাও সামনে থেকে লোক আসছে, তাই কেমন একটা লোক তাকিয়ে রয়েছে আমি যে ভিডিও করছি। তো যাই হোক, তারপরে বিকালবেলা এরকম ঘুরে টুরে প্রায় 4:45 মতন হয়ে গেছে ঘরে। তারপরে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে, ভীষণই পা ব্যথা করছিলো। দিয়ে এই যে মলের মধ্যে থেকে দেখো, এটা চিকেন এরকম ফ্রাই, মানে এরকম পিস করা এনেছি, বেশ ভালো, এটা চিকেনে ফিলে করা। তো তোমার দাদা বললো খিদে পেয়েছে, তো বললাম তাহলে 3 জনের 3টা বানিয়ে ফেলি। আর টমেটো কেচাপ দিয়ে, তারপরে তোমার ওখানে ফ্রেঞ্চ ফ্রাই, ডিমের অমলেট। ডিমের অমলেটের আগে করে নিয়েছি, সেটা ক্যামেরা করে আমি তখন মনে পড়লো, তোমার দাদা বললাম তুমি ফোনটা নিয়ে এসো, এটা ওটা একটা ভিডিও করি। তো লাস্টের মুভমেন্টটা সব মনে পড়লো। দিয়ে ওই ডিম ভেজে তারপরে গোলমরিচ গুঁড়ো, ব্ল্যাক পেপার, বিট নুন, তোমার ব্ল্যাক পেপার, বিট নুন, আর তোমার চিজ, আলু, ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে ওটাকে পুর বানিয়ে দিয়ে এই তোমার চিকেনের ফিলের মধ্যে দিয়ে ফোল্ড করে টুথপিক দিয়ে দিলাম। তো এইভাবে আমাদের বিকেলটা ভালোই কেটেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু ফলো করে রেখে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও। তো ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও। আজকের মতন ভিডিও এইটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ভিডিওটা আবার শীঘ্রই আসছে আমার ভিডিও। তো সবাই আবারও বলছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবথেকে বেস্ট তোমাদের কোনটা লেগেছে সেটাও অবশ্যই জানিও। আর আজকে বিকালে স্ন্যাক্সটা কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। বাই বাই সবাইকে।